আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু সূরাটি যদি ৯ বার পাঠ করে এই সরিষার তেলের মধ্যে ফু দিতে পারেন তাহলে কি হয়, কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি সূরাতুল ফাতিহাটি ৯ বার পরে যদি এই সরিষার তেলের মধ্যে ফু দিতে পারেন ৯টি উপকার সাথে সাথে পেয়ে যাবেন। কারণ হইল এই সূরাকে নবীজি বলেছেন আয়াতুশ শেফা, সূরাতুশ শেফা অর্থাৎ রোগ মুক্তির সূরা, রোগ মুক্তির আয়াত। অন্য হাদিসে বলেছেন উম্মুল কুরা অর্থাৎ কোরআনের মা, কোরআনের মাতা। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা হইল সমস্ত কোরআন মজিদের মধ্যে যা আছে আল্লাহ তাআলা সংক্ষেপে সূরা ফাতিহার মধ্যে তাই দান করেছেন। আল্লাহু আকবার কাবীরা। সেই সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু সূরাটা ৯ বার যদি পাঠ করে এই সরিষার তেলের মধ্যে ফু দিতে পারেন ৯টা উপকার আপনি সাথে সাথে পেয়ে যাবেন। কি নিয়মে পাঠ করবেন সম্পূর্ণ নিয়মটা ভেঙে ভেঙে জানিয়ে দেব, আপনার জানি কোনো জায়গায় একটু বুঝতে বাকি না থাকে। এটা একটি কোরআনিক, সরাসরি কোরআনিক আমল। তাই কোরআনের কথাগুলা অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার উপর, আমার উপর, সকলের উপর ইমানি দায়িত্ব। আমি চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ কীভাবে করতে পারেন, পৌঁছানো কীভাবে পৌঁছাইবেন। দেখেন শেয়ার আছে, শেয়ার যদি পারেন শেয়ার করে দেন, আর যদি শেয়ার করতে না পারেন দেখেন এমন একটা লাইক বাটন আছে, লাইক চিহ্ন, ওই লাইক দিয়ে দিলেও অন্য মানুষ পেতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, আপনি কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে এই কোরআন হাদিসের একটা ক্লাস চলে যাবে। আপনি দিনে হোক রাতে হোক যে সময় খুশি দেখে আমল করে দুনিয়া আখেরাতে উপকৃত হতে পারবেন। মাসে বছরে কোনো সময়ও একটা টাকা আমাদের দিতে হবে না। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। সর্বপ্রথম যে কোনো বোতলের মধ্যে অথবা কাপের মধ্যে এরকমভাবে তেল সংগ্রহ করবেন, সরিষার তেল। তারপর একটা জায়নামাজ কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে জায়নামাজটা বিছায়া নেবেন। জায়নামাজটা বিছায়া জায়নামাজের ডান পাশে এই তেলটা এভাবে রাখবেন। তারপরে আপনি পাক পবিত্র হতে যাবেন। পাক পবিত্র হবেন কিভাবে? গোসলের মাধ্যমেও হতে পারেন, আপনার ওযুর মাধ্যমে হতে পারেন। কারো যদি গোসল ফরজ হয় অবশ্যই গোসল করে পাক পবিত্র হতে হবে। আর যদি গোসল ফরজ না হয় তাহলে আপনি ওযু করে নিতে পারেন। তবে হ্যাঁ, ওযুর শুরুতে অবশ্যই আউযু বিল্লাহ পড়বেন, না হলে আপনার ওযুটা কিন্তু একটা ইবাদত। ওই ইবাদতের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে, আপনার মনটাকে বিভিন্ন দিকে নিয়ে যাবে। এই জন্য আমার সাথে এখন বলুন, এক একটা দোয়ার দ্বারা বহুত ফজিলত। এক একটা দোয়া পাঠ করবেন। আর যেই দোয়াগুলো পাঠ করব এগুলো কোরআন মজিদের অংশ কিন্তু, অর্থাৎ কোরআন মজিদের মধ্যে বিভিন্ন জায়গা আছে। যার ওযু থাকুক ওযু না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, এখন আমার সাথে বলবেন এক একটা নিয়ত নিয়ে, যদি সম্ভব হয় তেলটা এভাবে সামনে নিয়ে নেন, আমি ইনশাল্লাহ পরে ফু দিয়ে দেব, কাজ হবে। আপনিও পরে আবার পরে যদি মনে থাকে ফু দিয়ে দেবেন। এখন আপনার একবার পড়া হয়ে গেল, এটার মধ্যে আবার পড়তে পারবেন, অর্থাৎ একাধিকবার পড়তে পারবেন। তা আমার সাথে বলুন, আমরা এখন ওযু করতে গেলাম, ওযু শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহর দ্বারা সমস্ত রকম ওয়াসওয়াসা দূর করলাম। বিসমিল্লাহ পড়ার দ্বারা আল্লাহ নবীজি বলেন, যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হবে সেই ওযুর মধ্যে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দান করবেন, এবং ওযুর পানির সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, এবং অন্য অন্য দোয়া যে আছে ওই দোয়াগুলো মুস্তাহাব, পড়তে পারলে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দোয়ার দোয়া আপনাদেরকে আমি শুনাইছি, অতএব আপনারা পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নাই। তো ওযুটা শেষ হয়ে গেলে
কেবলামুখী হয়ে দাঁড়াইয়া পশ্চিম দিকে দাঁড়াইয়া আপনি এভাবে আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করে পড়বেন কালেমায়ে শাহাদাত। আমার সাথে এখন বিশুদ্ধভাবে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নবীজি বলেন, হুজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বে যে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের 8টা দরজা তাকে ডাকতে থাকবে, আমার ভিতর দিয়ে প্রবেশ করো। অর্থাৎ জান্নাতের 8টা দরজাই থাকবে, 8টার দরজার স্তর মর্যাদা এক একটার উপরে এক একটা, ওই 8টা দরজাই তাকে ডাকবে। সে যেই দরজা দিয়ে খুশি, হাদিসের মধ্যে লেখা, সে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আপনাদের অধিকাংশ সময় এই আমলটা জানাই দেওয়া হয়, যেন উজু যারা করেন, আমাদের যারা নিয়মিত যারা দেখে এগুলো তারা প্রায় নামাজি, অধিকাংশই নামাজি, তাদের জন্য যেন সুবিধা হয়, মনে থাকে যেন অজুর শেষে কালেমায়ে শাহাদাতটি পড়তে যেন ভুলে না যান। অজু করলেন, অজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়লেন, জায়নামাজের উপরে আসলেন, আসার পরে আপনি এই তেলের বোতলের মুখটা এভাবে খুলে নেবেন। এই যে আমি মুখটা খুলে নিলাম, খুলে মুখটা রাখলাম। আপনার যদি বোতল না থাকে কোনো সমস্যা নেই, কাপের মধ্যেও আপনি আমলটা করতে পারবেন। তারপরে আপনি সর্বপ্রথম ইস্তিগফার পড়বেন। কোন ইস্তিগফারটি পড়বেন? আমার সাথে এখন ইস্তিগফারটি পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 5 বার পাঠ করবেন। আজকের জন্য 5 বার পাঠ করবেন এই আমলটির জন্য। তো 5 বার আপনি ইস্তিগফারটি পাঠ করলেন। যদি এই ইস্তিগফারটি বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে ছোট ইস্তিগফারটি আমার সাথে 5 বার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা, হাজের হি, থামলে ওয়াকফ করলে শেষের হরফ জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, আওয়াজটা হবে এভাবে, ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বললাম 2 বার। বড় ইস্তিগফারটি 5 বার, না পারলে ছোট ইস্তিগফার একই ফজিলত, 5 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা ইস্তিগফার পাঠ করলাম, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিলেন। এখন দুরূদ পাঠ করব, দুরূদের মাধ্যমে রহমত বর্ষণ হবে, আর আমলটা শুরু করে দেব। আল্লাহু আকবার কাবীরা। দুরূদটা সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ, যেটা নামাজের মধ্যে পড়া হয়, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ। আমার সাথে পাঠ করুন। উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, শোয়া আছেন, বসা অবস্থা আছেন, কাজকর্ম করতেছেন, আমার সাথে নবীজির মহাব্বতে প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরের মধ্যে নিয়া তারপরে আপনি পাঠ করবেন। কতবার? 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে একবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি একবার পাঠ করলাম, আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনি এই তেলের মধ্যে ফু দিবেন, কারণ দুরুদ হইল রহমত। আমি একবার পাঠ করেছি, 7 বার। 7 বার যদি বড় দুরুদটা না পারেন, কেউ কঠিন মনে হয়, তাহলে ছোট দুরুদ শরীফটা 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 বার পাঠ করেছে, আর একবার বলবো। তার আগে জানাই দেই, একবার দুরূদ শরীফটি পাঠ করবেন, বড় হলে সেটা যে কয়দমে আপনি পারেন সেই কয়দমে, কিন্তু ছোট দুরূদ শরীফটা পাঠ করার সময় একদমে একবার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু দম সারি নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বারের নিয়তে পাঠ করবেন। যদি বেশি হয় সমস্যা নেই, কম যেন না হয়। তারপরে তেলের মধ্যে একটা ফু দিবেন। তারপরে আপনি 9 বার সূরাতুল ফাতিহা পাঠ করা শুরু করবেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে একটা ফু দিবেন। আমি একবার পড়লাম, আপনি 9 বার পাঠ করবেন, 9টা ফু দিবেন। একবার প্রথমবার আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ, তারপর শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই 2টা ফু দিলাম। আপনারা 9 বার পাঠ করবেন, 9টা ফু দিবেন। আর দুরূদ শরীফ কতবার বলছিলাম? 7 বার বলছিলাম। দুরূদ শরীফ 7 বার পরে একটা ফু, আর 9 বার পরে 9টা ফু। এই হইল মোট 10টা ফু দিবেন এই তেল পরার পর। তো এই তেলটি এখন কি কাজের জন্য ব্যবহার করবেন? 1। দ্বিতীয় হইল কোন কাজের জন্য কি নিয়মে ব্যবহার করবেন? 2। প্রথম জানাই দেব আপনি কোন কোন কাজের ক্ষেত্রে এই তেলটা ব্যবহার করবেন। তারপরে জানাই দেব যে আপনি কি নিয়মে ব্যবহার করবেন। 2। তৃতীয় হইল এজাজত দেওয়া। এজাজ মানে অনুমতি। এজাজতটা আমরা মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, হাজির নাজির রেখে, আল্লাহ তাআলার সর্বস্থানে বিরাজমান আল্লাহ তাআলাকে হাজির রেখে আপনাকে এজাজত প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। তো যারা নামাজ পড়েন না তাদের জন্য এজাজত থাকবে না, এটা আগেই জানাই দেই। তো এজাজত প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। এজাজত এবং 3টা জিনিস বলছি, এবং কি নিয়মে এবং কার জন্য আমলটি আপনি করবেন 3টা জানাই দেব। তো আগে জানাই দেই তাদের জন্য এই আমলগুলো, তারপরে এজাজত, তারপরে নিয়ম। তো এই আমলটা সর্বপ্রথম হইল, আপনার ঘরের মধ্যে যদি অভাব অনটন থাকে, অভাব অনটন অর্থাৎ রিজিকের মধ্যে বান মেরে রেখেছেন, রিজিকের মধ্যে কোনো উন্নতি পান না, এই জন্য আপনি এই আমলটি করবেন। অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মধ্যে কোনো কামাই রোজগারের মধ্যে উন্নতি হয় না, আপনার সাথে একই সাথে যারা ব্যবসা বাণিজ্য করছে
বা চাকরি বাকরি করছে, তারা অনেক কিছু করে ফেলছে, কিন্তু আপনি করতে পারছেন না, কারণ আপনার রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে। যে কেউ কে দিয়ে রাখছে? আপনার যারা ভালো দেখতে পারে না, ভালো চায় না আপনি একটু ভালো থাকেন, ভালো পড়েন, ভালো খান, এটা তারা সহ্য করতে পারে না। এই জন্য আপনার রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে, এই জন্য আপনার উন্নত হয় না। তাই আপনি আমলটি কী করবেন? এখান থেকে এক ফোঁটা তেল নেবেন। এই যে আমি একটা আঙুল ঢুকে এই যে তেল নিলাম, এই যে এই দেখেন, এই যে তেলের ফোঁটাটা পড়লো, একটা ফোঁটা দিবেন। কোথায় দিবেন? আপনার ঘরের একটা কোণার মধ্যে। যেমন এই আমি যে একটা রুমের মধ্যে বসা আছি, এখানে 4টা কোণা, আমি 4 কোণায় 4টা ফোঁটা দেব। এক কোণায় একটা ফোঁটা, 4টা কোণা থাকলে 4টা কোণায় 4টা ফোঁটা দিলাম। এখন আমার রুম হয়েছে মনে করেন 3টা বা 4টা, আমি 3টা রুম হইলে 3 4 12টা ফোঁটা দিতে হইবে। প্রত্যেকটা রুমের কোণায় একটা করে ফোঁটা দিয়ে দিলেন। এখন যখন ফোঁটা দিবেন তখন আপনি ফিস ফিস আওয়াজেও বলতে পারেন বা একটু জোরে, যে এই বদ জিনের নজর, বদ জিনের আসর, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, তোমরা ঘর থেকে সূরাতুল ফাতিহার আমলের উসিলায় বের হয়ে যাও। আপনার এই বলার মধ্যে যদি কম বেশি হয় তাতে কোনো সমস্যা নেই। আপনার উদ্দেশ্য থাকবে ঘরের মধ্যে থেকে সমস্ত রকম বালা মুসিবত, বিপদ আপদ, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বদ নজর, এগুলো আমি সরাই দিতেছি। দেওয়া শেষ হইলে ঘরের বাইরে 4টা ফোঁটা 4টা কোণায়, সেটা বিল্ডিং হোক অথবা টিনের বেড়া হোক। বিল্ডিং হইলে বলতে পারেন যে এমন বিল্ডিং আছে বিল্ডিংয়ের কোণায় যাওয়া যায় না, তাহলে ছাদের উপরে দিবেন। ছাদের আপনি যেন পরে না যান, এত কিনারে যাবেন না। এই 4টা কোণা একেবারে কোণায় দিতে হবে এমন না, কোণায় দিতে গেলে রিস্কি নেবেন কেন? আপনি ওই 4টা কোণা উদ্দেশ্য করে তার কোণায় দিয়ে দিবেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোণায়, তার কোণায়। এটা আধা ঘন্টা পরে। এই গেল একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হইল, যাদের ঘরের মধ্যে সন্তানরা কথা শোনে না, সন্তান বিভিন্ন রকম আসক্ত হয়ে পড়েছে, নেশা আসক্ত হয়ে পড়েছে বা যে কোনো আসক্ত হয়ে পড়েছে, আপনার কথা শুনতে চায় না, সন্তানের জন্য এই আমলটা সন্তানের জন্য কিভাবে করতে পারেন? সে ঘুমায় থাকুক বা যেভাবে থাকুক, আর ছোট হলে যে তার মেধাশক্তি যেন বৃদ্ধি পায়, মেধাশক্তি যেন বৃদ্ধি পায়, আর সে যেন আপনার পিতামাতার বাধ্যগত হয়, সে যেন নেশার থেকে ফিরে আসে। সে যদি বড় হয় তাহলে সাথে সাথে দিতে চাইবে না। শুয়ে থাকলে এরকম একটা ফোঁটা এরকম মাথার মধ্যে দিয়ে দিবে। দেখেন একটা ফোঁটা কিন্তু আসছে, এরকম একটা ফোঁটা তার মাথায় দিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি ছোট হয় তাহলে এই তেলটা যে কোনো সময় ব্যবহার করতে পারেন, পায়ে ছাড়া ব্যবহার করবেন, মাথায় দিবেন। সন্তান ইনশাল্লাহ তাহলে মেধাবী হবে। তেলটা যদি কমে যায় আরও পূরণ করে নেবেন। হ্যাঁ, আপনি 3 দিন ব্যবহার করতে, 5 দিন, 7 দিন, একাধিক দিন ব্যবহার করতে পারবেন। এখন কাউকে যদি আপনি বশ করতে চান, অর্থাৎ আপনার স্বামী আগের মতো আপনাকে ভালোবাসে না, আপনার কথা শোনে না, আপনার কেয়ার নেয় না, যত্ন নেয় না, তো স্বামীর ক্ষেত্রে কি করবেন? স্বামীর ক্ষেত্রে যদি মাথায় দিতে চান, সে মাইন্ড করতে পারে। হ্যাঁ, তাই আপনার খাওয়ার যে তেল রয়েছে সেখানে অল্প কিছু তেল একটু মিশাইয়া নেবেন। সেটা সরিষার তেল হোক, সয়াবিন তেলের মধ্যে যদি আপনি 3টা ফোঁটা এভাবে মিশাইয়া নেন, 3টা ফোঁটা, তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। এটা তো সরিষার তেল ভালো তেল আরও। তো এই সরিষার তেলটা খাবারের তেলের মধ্যে 3টা ফোঁটা বা 3 চামচ আপনি মিশাই নেবেন। উদ্দেশ্য রাখবেন, আল্লাহ এই আমলের দ্বারা যেন আমার স্বামী আমাকে পছন্দ করে, ভালোবাসে আগের মতো, আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি ফিরাইয়া দেন, এই জন্য ব্যবহার করবেন। এবং দুশ্মনের জন্য কিভাবে দুশ্মনী করে যারা, তাদের জন্য সকাল সন্ধ্যা 3 দিন পর্যন্ত তেলটা পোড়াইবেন। কিভাবে পোড়াইবেন? করবেন, দুশ্মনের নাম লিখবেন কাগজের উপরে, বা এরকম চিকন চিকন কাগজের উপরে অথবা চিকন এরকম কাপড়ের উপরে, তারপরে নাম লিখবেন। নাম লেখে যদি তার পিতার নাম বা মাতার নাম লিখতে পারেন ভালো, আর যদি পিতার মাতার নাম না জানেন তাহলে দুশ্মনের নাম লেখলেন, এটা এই তেলের মধ্যে ভিজাইবেন। ভিজাইয়া ওটা আগুনে পোড়াই দিবেন। মোমবাতির আগুনে পোড়াইতে পারেন, চুলার আগুনে। আবার দেখেন আপনার হাতের মধ্যে যে না লাগে, দূরে একটা চামিচ দিয়া চামিচের মধ্যে ওই কাগজ অথবা ওই ন্যাকড়াটা নিলেই আগুন লাগাই দিলে দেখবেন পুড়ে গেছে। তো আপনি নিয়ত রাখবেন যে আল্লাহ দুশ্মনের উপর আমাকে বিজয় দান করুন, দুশ্মনকে পরাজিত করুন। অথবা আপনি সাথে সাথে ফিসফিস আওয়াজে বলবেন, আল্লাহ আমার আমল কবুল করুন, দুশ্মনকে আমার বন্ধু বানায়া দেন, দুশ্মনের সাথে যেন আমার আর কোনো ঝগড়া বিপাদ না থাকে, কার কাছে বিচার পান না, আপনার জায়গা জমি নিয়ে যাইতেছে, বা কোনো নেক উদ্দেশ্য পালন করার জন্য
আপনি জায়গা কিনতে চান, জমি কিনতে চান, কিনতে পারতেছেন না, তখন আপনি কিভাবে আমলটি করবেন? ওই কাগজের মধ্যে লিখবেন, আল্লাহ আমার জন্য আপনি 12 লাখ টাকার, 14 লাখ টাকার, 10 লক্ষ টাকার, 15 লক্ষ টাকার ব্যবস্থা করে দিন। তারপরে আপনি এই কাগজটা তেলের মধ্যে ভিজাইয়া তারপরে আরেকটা কাগজের মধ্যে একটু সেঁকে নেবেন, আর একটা কাগজের মধ্যে রেখে তারপরে পলিথিনের মধ্যে রাখবেন। আটটা কাগজ বলতে পলিথিনের মধ্যে, ওই তেলটা যেন চুবাইয়া অন্য জায়গায় না পারে, ভিজাইয়া এমন জায়গায় রাখবেন কেউ যেন না পায় ঘরের মধ্যে। তারপরে কয়েকদিন পরে ওটা দাফন করে দিবেন মাটির নিচে। আপনার মনের বাসনা ওটা দাফন হয়ে থাকলেও আল্লাহ তাআলার কাছে জানাইলেন, ওটা দাফন করে দিলেন, মাটির নিচে গুপে রাখলেন। অথবা তেলের মধ্যে ভিজাইয়া যদি ন্যাকড়া হয়, কোনো গাছের সাথে বেঁধে রাখলে মানুষ দেখলে আবার সমস্যা আছে। তো যদি সম্ভব হয় গাছের সাথে বেশি বেঁধে রাখলেন, আর নাহলে মাটির নিচে দাফন করে দিলেন। কিন্তু ঘরের মধ্যে রাখবেন 1 সপ্তাহ পর্যন্ত, ভিজাইয়া একটা পলিথিনের মধ্যে রেখে, যেন তেলটা না পরে চপকায় কোনো কিছু না ভিজে যায়। এই জন্য এক জায়গায় রেখে দিলেন, আলমারিতেও রাখতে পারেন, অর্ডার উপর রাখতে পারেন, ঘরের এক কোণে রাখতে পারেন, কেউ না দেখলে ভালো। এভাবে আপনি আমলটি করবেন। কারো যদি অসুস্থ থাকে, অসুস্থ, তার মাথায় দিতে পারবেন, তার বুকে দিতে পারবেন, পায়ের মধ্যে দিবেন না, হাতে মুখে দিতে পারবেন। ইনশাল্লাহ ফোড়ার জন্য, অসুখ বিসুখের জন্য, বুক ব্যথা করে তার জন্য এরকম একটু তেল নিয়ে বুকের মধ্যে এরকমভাবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা, এর দ্বারা ফায়দা হবে। এভাবে আপনারা যে যে উদ্দেশ্য করে আমলটি করবেন, কারো অভাব অনটনের মধ্যে রয়েছেন, এই আমলটি করবেন। অভাব অনটনের কথা আল্লাহ তাআলার কাছে লিখে আমি যেভাবে বলছি ওইভাবে করে দাফন করে দিবেন। এবং প্রত্যেক নামাজের সময় দোয়া করবেন, আল্লাহ এই আমলটি কতদিন করবেন? 3 দিন, 5 দিন অথবা 7 দিন। কোন সময় এই আমলটা করবেন? যে নিয়মটা বলছি, 3টার সময় ছাড়া, যখন সূর্যোদয়ের সময় সূর্য উঠতে থাকে, আর দ্বীপ্রহর ঠিক দুপুরে যখন মাথার উপরে সূর্যটা থাকে তখনের 10 মিনিট, সূর্যোদয়ের 10 মিনিট, অর্থাৎ সূর্য উদয় হয় যখন, উঠে যখন, তখন 10 মিনিট, আর দ্বীপ্রহর অর্থাৎ ঠিক দুপুরে তখন 10 মিনিট, আর সূর্য অস্ত যাওয়ার সময় অর্থাৎ সূর্য যখন ডুবে যায় তখন 10 মিনিট। 3-10 30 মিনিট ছাড়া সারাদিন যে কোনো সময় আমলটি করতে পারবেন। যে যে নিয়তে আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এখন আমরা মোনাজাতের মধ্যে আপনাদের যারা যারা আমলটি করতে চান তাদেরকে এজাজত দান করব, এজাজত দেব, তারা আমলটি করবেন। যারা যারা আমলটি করতে চান কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, হুজুর আমি আমলটি করতে চাই। তারপরে আমলটির দ্বারা কোনো ফলাফল পেয়েছেন, কতটুকু পেয়েছেন, কি আমল করতে চান, যদি সম্ভব হয় লিখবেন। আমি ইনশাআল্লাহ তাআলা দেখে আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের জন্য এই মোনাজাতের মাধ্যমে আমি এজাজত প্রদান করব। আমার সাথে পড়েন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আমলটি করার জন্য ইচ্ছা করেছে যারা, আল্লাহ যারা নেক উদ্দেশ্য আমলটি করবে, আল্লাহ আপনি জানেন সকলের মনের আশা, মনের তামান্না। সূরাতুল ফাতিহাকে নবীজি বলেছেন সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আয়াতুশ শিফা, রোগ মুক্তির আয়াত। উম্মুল কুরা, কুরআনের মা, কুরআনের মাতা হইল সূরাতুল ফাতিহা। সেই সূরাতুল ফাতিহার আমলের দ্বারা আপনার বান্দা বান্দিরা নিজেদের সমস্যার জন্য তদবির করবে, আমল করবে। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আমি ইজাজত প্রদান করলাম, যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন, তার সেই জরুরত, সেই হাজতগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা কমেন্ট বক্সের মধ্যে তাদের সমস্যার কথাগুলো লেখে। আল্লাহ আপনি দেখেছেন, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ ঘরের মানুষের দ্বারা আক্রান্ত,
মা বোনেরা নিজেদের কষ্টের কথা, নিজেদের দুঃখ কষ্টের কথা কাউকে বলতে পারে না, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমলের দ্বারা সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। রব্বে কারিম, যাদের বিবাহ হয় না, উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে দেখে যায়, আল্লাহ বিবাহযোগ্য ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ নেককার পরেজগার আবেদা সালেহা পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ নেককার আল্লাহ পাত্রর ব্যবস্থা করে দেন। যারা বিদেশের আকামার জন্য আল্লাহ চেষ্টা করতেছে, আকামার ব্যবস্থা করে যান। আল্লাহ যারা ভিসার জন্য, ভালো ভিসার জন্য চেষ্টা করতেছে, ভালো ভিসার ব্যবস্থা করে দেন। রব্বে কারিম, যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। রব্বে কারিম, সূরাতুল ফাতিহা আমরা পাঠ করলাম। নবীজি বলেছেন সারা কোরআন মজিদের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহাতে তাই রয়েছে। আল্লাহ কোরআন মজিদের 4 ভাগের 1 ভাগ বলেছেন অন্য হাদিসের মধ্যে। আমরা সেই সূরাটি পাঠ করেছি প্রায় 7 থেকে 8 পারার সমান। ইয়ার সওয়াবকে কোন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর বুকে মাটির নিচে বা ইমান যে যেখানে অন্ধকার কবরবাসী, আল্লাহ সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়া দেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়া দেন। আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আপনার কাছে আবারও ফরিয়াদ, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে যে যে বান্দা বান্দিরা এই আমলটা করার ইচ্ছা করেছে, আল্লাহ তাদের ইচ্ছাগুলো পূরণ করে দেন। যে যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করবে সেই উদ্দেশ্য পূরণ করে দেন। সে আমাদের দর্শক হোক বা শ্রোতা হোক, অথবা আল্লাহ আমাদের কোরআন হাদিসের ছাত্রছাত্রীরা, সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা ভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে অনেক। যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলি আমিন। আর যারা লিখতে পারে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, বা আপনার সমস্যাগুলো বা আপনি আমল করবেন এটা লিখে দেন, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।